এবার বিজেপি জিতলে 3 কোটি নতুন বাড়ি আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। ভোটের আগে আবার একটা বড় ঘোষণা বলা হচ্ছে, দেশে নতুন করে 3 কোটি বাড়ি তৈরি করা হবে। এই ঘোষণা সামনে আসার পর থেকেই অনেকের মনে প্রশ্ন, কারা এই বাড়ি পাবেন, কাদের নাম আসতে পারে, পশ্চিমবঙ্গের মানুষ কি এই সুবিধা পাবেন, এই বাড়ি কি একেবারে ফ্রি দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝিয়ে নেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ মাঝখানে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যেটা আজকে জানেন না, ঠিক আছে? তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ হলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, কারণ এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো 3 কোটি নতুন বাড়ি ঘোষণা কি? সরকার তরফে বলা হয়েছে, আগামী কয়েক বছরে নতুন করে 3 কোটি বাড়ি তৈরি হবে। মূলত যেসব পরিবার এখনও পাকা বাড়ি পাননি, যাদের কাঁচা ঘর আছে, টিনের ঘর আছে, ভাঙা ঘর আছে, বা একেবারে নিজের থাকার মতো বাড়ি নেই, তাদের জন্য এই প্রকল্প। এই বাড়িগুলো মূলত গ্রামের মানুষ এবং শহরের গরিব মানুষের জন্য তৈরি হবে। গ্রামের জন্য আলাদা প্রকল্প থাকে, আর শহরের জন্য আলাদা প্রকল্প থাকে। গ্রামের ক্ষেত্রে সাধারণত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর মাধ্যমে বাড়ি দেয়া হয়, আর শহরের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এর মাধ্যমে বাড়ি দেয়া হয়। প্রশ্ন, কারা এই বাড়ি পাওয়ার সুযোগ পেতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, কারা এই বাড়ি পাওয়ার যোগ্য হতে পারে? সাধারণত যাদের নিজের পাকা বাড়ি নেই, কাঁচা ঘর থাকে, খুব কম আয়, বিপিএল পরিবার, রেশন কার্ড আছে, সামাজিকভাবে পিছিয়ে থাকা পরিবার, বিধবা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, বৃদ্ধ মানুষ, তপশিলি জাতি, উপজাতি পরিবার, এছাড়া অনেক সময় যাদের বাড়ি খুব খারাপ অবস্থায় আছে, তারা এই তালিকায় আসতে পারেন। তবে মনে রাখতে হবে, কার নাম আসবে সেটা নির্ভর করে সরকারি সার্ভে, কাগজপত্র এবং স্থায়ী প্রশাসনের রিপোর্টের উপর। এখন প্রশ্ন, কত টাকা দেয়া হতে পারে? অনেকেই ভাবছেন, বাড়ি কি পুরো তৈরি করে দেয়া হবে নাকি টাকা দেয়া হবে? সাধারণত গ্রামীণ প্রকল্পে বাড়ি তৈরির জন্য টাকা কিস্তিতে দেয়া হয়। অনেক ক্ষেত্রে 1,20,000 টাকা থেকে 1,30,000 টাকার মতো দেয়া হয়। পাহাড়ি এলাকায় বা কঠিন এলাকায় একটু বেশি টাকা দেয়া হয়। এর পাশাপাশি অনেক সময় শৌচালয়ের জন্য আলাদা টাকা এবং 100 দিনের কাজের মাধ্যমে শ্রমের টাকা এবং বিদ্যুৎ গ্যাসের সুবিধা সুযোগ করা হয়। মানে শুধু একটা ঘর নয়, পুরো পরিবার থাকার মতো একটা বেসিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা হয়। প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানুষ কি এই সুবিধা পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবেন। এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি উঠেছে। অনেকেই জানতে চাইছে, পশ্চিমবঙ্গে কি নতুন করে বাড়ির তালিকা আসবে? যদি কেন্দ্র সরকার এই নতুন পরিকল্পনা বাস্তবে কার্যকর হয়, তাহলে পশ্চিমবঙ্গের বহু মানুষও সুবিধা পেতে পারেন। বিশেষ করে গ্রাম অঞ্চলে যাদের এখনও পাকা বাড়ি নেই, তাদের নতুন তালিকায় নাম আসতে পারে। তবে এর জন্য সরকারি সার্ভে হতে পারে, যে নতুন আপডেট নেওয়া হতে পারে, বা পুরনো তালিকায় আপডেট করা হতে পারে। তাই যাদের বাড়ির অবস্থা খারাপ, তারা এখন থেকে নিজের কাগজপত্র ঠিকঠাক রাখুন। প্রশ্ন, কি কি কাগজ লাগতে পারে? এখন কথা হচ্ছে, যদি নতুন তালিকায় আসে তাহলে কি ডকুমেন্টস লাগতে পারে? সাধারণত নিজের কাগজগুলি দরকার হতে পারে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই, মোবাইল নম্বর, আইএফ সার্টিফিকেট, বাড়ির বর্তমান অবস্থার ছবি এবং জমির কাগজপত্র বসবান প্রমাণ। তবে সব জায়গায় একই রকম কাগজ নাও লাগতে পারে। স্থায়ী ব্লক অফিস, পঞ্চায়েত বা পুরসভার নির্দেশ অনুযায়ী কাগজ জমা দিতে হতে পারে। এখন প্রশ্ন, কিভাবে আবেদন করা হতে পারে? যদি নতুন আবেদন শুরু হয়, তাহলে সাধারণত 3 ভাবে আবেদন হতে পারে। প্রথমত, পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে আবেদন করা যেতে পারে। দ্বিতীয়ত, অনেক সময় সরকারি ক্যাম্পের মাধ্যমে আবেদন নেওয়া হয়। তৃতীয়ত, অনলাইন আবেদন করার ব্যবস্থাও থাকতে পারে।
তাই আপনারা এলাকায় যদি কোনো সার্ভে শুরু হয় তাহলে অবশ্যই সেই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ অনেক সময় মানুষ তথ্য না জানার কারণে নাম ভুলতে পারে না। এখন প্রশ্ন, মানুষ কেন এত আগ্রহ দেখাচ্ছে? কারণ আজকের দিনে নিজের একটা পাকা বাড়ি থাকা অনেক বড় বিষয়। অনেক পরিবার এখনো টিনের ঘরে থাকেন, বর্ষার জল পড়ে ঝড়ঝড় করে উড়ে যায় এবং শীতকালে সমস্যা হয়। এই অবস্থায় যদি সরকার নতুন করে বাড়ির সুযোগ দেয় তাহলে অনেক গরিব পরিবারের জীবন বদলে যেতে পারে। নিজের বাড়ি থাকলেও নিরাপত্তা বাড়ে, সম্মান বাড়ে, পরিবার ভালোভাবে থাকতে পারে। তাই এই প্রকল্পে নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় কিছু লোক টাকা নিয়ে নাম তোলার কথা বলে প্রতারণা করে। কেউ যদি বলে 5,000 টাকা দিলে বাড়ি পাইয়ে দেব, 10,000 টাকা দিলে তালিকায় নাম তুলবে, এবং তাহলে সাবধান থাকবেন বন্ধুরা। সরকারি প্রকল্পে আবেদন করার জন্য কোনো দালালকে টাকা দেবেন না। সব সময় সরকারি অফিস বা সরকারি ক্যাম্পের মাধ্যমে কাজ করাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সব মিলিয়ে বলা যায় 3 কোটি নতুন বাড়ির ঘোষণা অনেক গরিব পরিবারের জন্য বড় সুখবর হতে পারে। যদি এই পরিকল্পনা পুরোপুরি কার্যকর হয় তাহলে গ্রামের মানুষ, শহরের গরিবের মানুষ অনেকেই নতুন বাড়ির সুযোগ পেতে পারেন। তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কবে থেকে আবেদন শুরু হবে, কারা পাবেন আর কিভাবে তালিকায় তৈরি হবে। তাই নতুন আপডেট আসলেই অবশ্যই নজর রাখুন। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গে নতুন করে বাড়ির তালিকায় আসা উচিত? তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ হলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।